দক্ষিণ দিনাজপুর যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার গঙ্গারামপুরের দেবীকুট ভবনে অনুষ্ঠিত হল পঞ্চম দক্ষিণ দিনাজপুর জেলা যোগাসন প্রতিযোগিতা। সকাল 10টা নাগাদ প্রদীপ প্রজ্বলন ও মনোমুগ্ধকর যোগান নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি শ্যামল কুমার দে, রাজ্য সম্পাদিকা পাপিয়া ভট্টাচার্য, সমাজসেবী অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নৃপেন সরকার, সম্পাদক মিঠুন রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 267 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বয়সভিত্তিক 3টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসনের দক্ষতা প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলার প্রতিভাবান যোগাসন খেলোয়াড়দের রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, যোগাসন শুধু একটি খেলা নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম মাধ্যম। বর্তমান প্রজন্মকে মোবাইল ও প্রযুক্তি নির্ভর জীবন থেকে বের করে সুস্থ জীবনযাপনের অভ্যেস করে তুলতে যোগচর্চার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানান। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। যোগাকে প্রথমে যদি আমরা কেউ বলতে চাই, এখন শ্যামলবাবু যেটা বললেন, প্রথমে যোগা যদি করতে চাই অনেকে আগ্রহ প্রকাশ করবে না। বাচ্চা ছেলেরা প্রথম থেকেই খেলাধুলা করতে ভালোবাসে। একসঙ্গে যোগার সঙ্গে যদি আমরা স্পোর্টসটাকে, খেলাধুলা যদি আমরা যোগ করে দিয়ে দিই, সরকার করেছেন, তাই আগামী দিনে আমাদের বাচ্চারা সবাই যোগা এবং স্পোর্টসটাকে একসঙ্গে, খেলাধুলাটাকে একসঙ্গে সাথে করে নিয়ে এগিয়ে যাবে। অর্থাৎ যোগা আরও প্রসারিত হবে এবং এটা খুব দরকার। এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষে শুধু তো বটেই, এবং সারা পৃথিবীতে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে যোগার মাধ্যমে এবং মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারে, বহুদিন বেঁচে থাকতে পারে। আমরা যে ধরনের কৃত্রিম খাওয়া দাওয়া, চলাফেরা যা কিছু করছি, সেটা যদি যোগার মাধ্যমে আমরা আমাদের জীবন জীবিকা থেকে যদি বাঁচিয়ে রাখি, তাহলে আমরা আরও অনেক দিন পৃথিবীতে বাঁচবো। এই যোগা খুবই দরকার। আজকে গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিণ দিনাজপুর যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে শ্যামলবাবুরা, ডাক্তারবাবুরা এসছেন, এখানে করছেন গঙ্গারামপুরে, এবং এর জন্য সত্যি তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এটা দরকার আছে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কথাটা যেমন আমরা দেশে যোগ বলি, বাইরে তেমনি যোগা বলা হয়। তো যোগের সাথে আসনকে জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক তার্কিক ব্যাপার আছে। যোগ একরকম, যোগাসন একরকম। আমাদের এটা কম্পিটিশন যোগাসনের উপরে, যোগের উপরে নয়। এটা অনেক বিতর্ক রয়েছে। তো যোগাসনের উপরে যেহেতু আমাদের এটা স্পোর্টস, যেহেতু এটা আমাদের নরেন্দ্র মোদী জি স্পোর্টস ঘোষণা করেছেন যোগাসনকে, তো সেই অনুযায়ী জেলা স্তরে আজকে কম্পিটিশান হচ্ছে। এখান থেকে যারা র্যাঙ্ক করবে ফার্স্ট সেকেন্ড থার্ড, তারা যাবে রাজ্যে, রাজ্যে যারা র্যাঙ্ক করবে তারা যাবে ন্যাশনালে। তারপর আমাদের খেলো ইন্ডিয়া রয়েছে, অস্মিতা রয়েছে মেয়েদের জন্য, তারপর আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এশিয়ান এবং কমনওয়েলথ পর্যন্ত এই যোগাসনকে নিয়ে যাওয়া হয়েছে। কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন? উৎসাহ এই বছর আরও প্রচুর পরিমাণে, কারণ যেখানে বালুরঘাটে গত বছরও আমরা 100 জন হয়তো পূর্ণ করতে পেরেছিলাম না, সেখানে আজকে 250 মানুষ, 250 পার্টিসিপেন্ট এখানে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।